রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার বায়ু দূষণ রোধ করতে সংশ্লিষ্টদের নিয়ে যৌথ সভার আয়োজন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে যোগ দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার সহ নানা বিষয়ে ভারতের গণমাধ্যমে যে মিথ্যাচার করেছে, এরই মধ্যে সে দেশের কিছু গণমাধ্যম তা উপলব্ধি করেছে। এজন্য প্রোপাগান্ডা এখন অনেকটা কমে এসেছে। এ সময় বিচারের জন্য ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ভারতীয় কয়েকটা গণমাধ্যমেও এই পরিবর্তনটা দেখতে পেয়েছি যে তারাও এটাকে অ্যাড্রেস করছে যে প্রোপাগান্ডা হয়েছে। তো প্রথম তো এই অ্যাড্রেস করাটা গুরুত্বপূর্ণ ছিল। এটা হওয়ার ফলে পরবর্তীতে যখন আমরা কোনো কিছু দেখে বিবেচনা করব বা আন্তর্জাতিক সম্প্রদায়গুলো বিবেচনা করবে কোনো মিডিয়া নিউজ দেখে, তখন তারা আসলে সঠিকভাবে বিবেচনাটা করতে পারবে, যে আসলে ক্রিটিক্যালি বিবেচনা করতে পারবে যে এটা কি ফ্যাক্ট কিনা। তো এটা মনে হয় যে একটা গুড ডেভেলপমেন্ট এবার হয়েছে। আরেক প্রশ্নের জবাবে পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা জানান, ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্র তৈরি হয়েছে। ভারতের মতন একটা বড় প্রতিবেশী দেশের সাথে ভারতও চাইবে সম্পর্ক স্বাভাবিক হোক, আমরাও চাইব সম্পর্ক স্বাভাবিক হোক। আমরা চাইব বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তার যদি কোনো জনগোষ্ঠীর মনে হয় যে কোনো একটা দেশের একটা কাজে সে সংক্ষুব্ধ, তারা সেই সংক্ষোভের বিষয়ে তাদের মতামত জানাতেই পারে। সেজন্যই যে দুই দেশের মধ্যে সম্পর্কের কালো মেঘ কাটবে না তা না। আমার কাছে মনে হয় যে এই ক্ষোভ প্রকাশের মাধ্যমেও কিন্তু আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়। ব্যক্তি পর্যায়ে না থেকে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক স্থাপন উভয় দেশের জন্যই মঙ্গলজনক বলেও মনে করেন এই দুই উপদেষ্টা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।